তাদের কাছে তোকে পাঠিয়ে দেব। হ্যাঁ, তাই করো। আমি তোমার বাবা মার কাছে ক্ষমা চাইবো, আমি বাঁচবো। তাহলে ওই দিকে দেখ। ফাঁসি? হ্যাঁ, ফাঁস। ওই ফাঁস গলায় পড়লেই তুই অতি সহজে আমার মা বাবার পবিত্র আত্মার কাছে পৌঁছে যেতে পারবি। তা না হলে আমার রিভলভারের কয়েকটি বুলেটে তোর বুক ঝাঁসা করে দেবে। বল, কোনটা চাস? দাও লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। আমি আগেই বলেছি, ওই রাশেদ হায়দারি হচ্ছে আসল ক্রিমিনাল। পত্রিকার আড়াল থেকে রুবেলকে দিয়ে একের পর এক আমার লোকদেরকে হত্যা করছে। একজন ব্রিলিয়ান্ট অফিসার ইন্সপেক্টর ফারহানাকে এই কেসের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার সেই অফিসার আসল ক্রিমিনালদের হাতে হাত করা না লাগিয়ে আমার লোকদেরকে উল্টো হয়রানি করছে। মিস্টার জায়দি, ক্রিমিনাল যদি পুলিশ অফিসারের স্বামী হয়, খুনি যদি পুলিশ অফিসারের ভাই হয়, তাহলে অপরাধী ধরা পড়বে, এটা আমি বিশ্বাস করি না। কি বলতে চান আপনি? আমি যা বলছি আপনি তা ভালো করেই জানেন। আমরা সৎ ব্যবসায়ী শান্তিপূর্ণভাবে বাণিজ্য করতে চাই। ওকে মিস্টার জায়দি, আপনি আসুন, আমি ব্যবস্থা নিচ্ছি। কি বলছেন স্যার? আমি ঠিকই বলছি ইন্সপেক্টর ফারহানা, তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছ। তোমার এই ব্যর্থতা সমস্ত ডিপার্টমেন্টের মাথা নিচু করে দিয়েছে। স্যার, অপরাধীদের তুমি ধরতে পারোনি, তার কারণ কি এটাই রাশেদ তোমার স্বামী, রুবেল তোমার ভাই? অপরাধীদের একজন আমার স্বামী, অন্যজন আমার ভাই, কিন্তু আইন আমার কাছে সব সম্পর্কের ঊর্ধ্বে। আর কেউ না জানুক। আপনি তো জানেন স্যার, আজ পর্যন্ত কোনো কাজই আমি অবহেলা করিনি। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মিশন আমি সাকসেসফুল করেছি। তবু আমি বলবো, তুমি তোমার রক্তের সম্পর্কের কাছে দুর্বল হয়ে গেছো। তুমি তোমার দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছো। নো স্যার, দায়িত্ব আমার কাছে জীবনের চেয়েও বেশি পবিত্র। অপরাধী যেই হোক, আমার কাছে তার একটাই পরিচয়, সে অপরাধী। আমি বিশ্বাস করলেও সবাই তা বিশ্বাস করবে না। বাইরের লোকজন মনে করছে অপরাধীর স্ত্রী, খুনির বোন একজন পুলিশ অফিসার, তাই আইন তাদের কিছুই করছে না। সরি ফারহানা, তুমি এই কেসের দায়িত্ব ছেড়ে দাও। না স্যার, এই নির্দেশ আপনি আমাকে দেবেন না স্যার। যেদিন থেকে এই পোশাক আমি পরেছি, সেদিন থেকে আমার পবিত্র কর্তব্য হচ্ছে আইনের সেবা করা। ব্যর্থতার অপবাদ মাথায় নেই। আজ যদি এই দায়িত্ব থেকে সরে যাই, সারাটা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। এমন শাস্তি আমাকে দেবেন না স্যার। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, অপরাধী যেখানেই থাকুক, 24 ঘন্টার মধ্যে অপরাধীর হাতে হাত করা পড়াবই। ওকে, আমি নিজে রিস্ক নিয়ে তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, বাট মাইন্ড ইট, only 24 hours.